তফসিলের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। দেশব্যাপী চলছে মিছিল, মিটিং আর প্রচারণা। জাতীয় নির্বাচন ঘিরে কয়েক ধাপে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই ঝিনাইদহের ৩টি আসন। জেলার 4টি আসনের মধ্যে কেবল ঝিনাইদহ 3 আসনে প্রার্থী দিয়েছে দলটি। নানা কারণে গুরুত্বপূর্ণ ঝিনাইদহ 2 আসন। গুঞ্জন রয়েছে যুগপৎ আন্দোলনের সহযোগী হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য এই আসনটি ছাড়তে পারে বিএনপি। নিয়মিত ভোট চেয়ে প্রচারণাও চালাচ্ছেন তিনি। অন্যদিকে দলীয় প্রার্থী ঘোষণা না হওয়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তবে আসনটিতে এখনও দলীয় প্রার্থী না দেয় তৃণমূলে অসন্তোষ। জোট প্রার্থীর ব্যাপারে বিএনপির হাইকমান্ড ইতিবাচক হলেও সাধারণ ভোটাররা কতটুকু সমর্থন দেবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এখানে মূলত ভোটের বিষয়টা বিএনপি এবং জামাত মাঠে রয়েছে এখন বর্তমান। জোটের থেকে কোনো প্রার্থী আসে, বিএনপিরা সেক্ষেত্রে মাঠে নামবে কিনা আমার সন্দেহ। মজিদ ভাইকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে 57,000 হিন্দু ভোট তারা ভোট সেন্টারে যাবে না। অন্য যেই হোক তার কোনো অস্তিত্ব থাকবে না, তাদের কোনো জামানত বাঁচবে না। তবে এ বিষয়ে পরস্পর বিরোধী অবস্থানে গণ অধিকার পরিষদের রাশেদ খান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। যেহেতু এখনো পর্যন্ত বিএনপির সাথে আমাদের কোনো জোট হয়নি, তো সেক্ষেত্রে তো আসলে বিএনপির নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করবে এই প্রত্যাশা আমি করি না। যদি বিএনপির সাথে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক জোট হয়, তো সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা কিভাবে আমাকে সহযোগিতা করবে সেই দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে, কারণ নেতাকর্মীরা চাচ্ছে আমাদের প্রার্থীতা দিক, দলীয় প্রার্থী দিক, আমরা সেই প্রার্থীর পিছনে আমরা আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে নির্বাচনী প্রচারণা চালাই। আমরা দলের কাছে প্রত্যাশা করছি দলীয় প্রার্থী দেবে এবং দলীয় প্রার্থী দেবে আমরা 4টি সিট উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ 2 আসন। আসনটিতে মোট ভোটার 5,06,627 জন, যার মধ্যে নারী ভোটার 2,54,959 আর পুরুষ ভোটার 2,51,657 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।